সকালবেলায় ঝিরিঝিরি বৃষ্টি নিয়ে আমরা রওনা দিলাম ভারতের আরেকটি নর্থ ইস্ট রাজ্যের উদ্দেশ্যে। তো আগরতলা থেকে আমরা গরিবরথ ধরে চললাম গুয়াহাটি স্টেশনের উদ্দেশ্যে। আর আমাদের সেখানে মূল উদ্দেশ্যই হলো কামাখ্যা মায়ের মন্দিরের দর্শন। তাছাড়া সাইট সিন হিসাবে থাকবে কিছু গুরুত্বপূর্ণ জায়গা। সকালবেলায় প্রচুর বৃষ্টি, তার মাঝে এই বৃষ্টি হচ্ছে, আর আমাদের 3 নম্বরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ট্রেনটার সম্বন্ধে বলি। ট্রেনটা কলকাতা গরিবরথ নাম হলেও গরিব নয়, কারণ টোটাল কম্পার্টমেন্টটাই হচ্ছে এসির, পুরো প্রতিটা বগি হচ্ছে এসি। আর সপ্তাহে একদিনই চলে, সেটা হচ্ছে বুধবার। রাইট টাইম থেকে 5 মিনিট লেটে আমাদের গাড়ি আগরতলা স্টেশন দিকে ছাড়লো। আর তো চলো, এখানে বেশি সময় নষ্ট করবো না, তোমাদের সঙ্গে দেখা হবে গুয়াহাটি স্টেশনে নেমে। আর গুয়াহাটি স্টেশন থেকে তোমরা কিভাবে কামাখ্যা মায়ের মন্দির যাবে সেটাও তোমাদের দেখাবো। চলো 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 চলো, লিখানে তো। তো ফাইনালি গুয়াহাটি স্টেশনে নামলাম। আচ্ছা, গুয়াহাটি স্টেশনে নেমে আমরা 7 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এসে পল্টন বাজারে উঠেছিলাম। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি পরপর কীভাবে তোমরা যাবে, আর এই পথ দিয়ে কেন তোমরা আসবে সেটাও তোমাদের বলবো। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। তো গাইস, এখন ঘড়ি কাটা বাজে সকাল 9টা, আর আমি এখন আছি পল্টন বাজার। আর তোমরা যারা হাওড়া থেকে আসো গুয়াহাটিতে পুজো দিতে, তাদেরকে বলবো 1 নম্বর প্ল্যাটফর্মে না রেখে তোমরা নামবে এই 7 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চলে আসবে। এসে তোমরা পল্টন বাজার রাস্তা দিকে বেরোবে, কারণ এখান থেকেই সমস্ত হোটেল বা খাওয়া দাওয়ার সমস্ত রকম ব্যবস্থা আছে। তো যাই হোক, আমি আর শুভদীপ এইখানে 2 দিন থাকবো। তো 2 দিনের মধ্যে কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সেইটাই থাকবে এই ব্লগে, অবশ্যই দেখতে থাকো। হ্যাঁ, তার সঙ্গে থাকছে কামাখ্যা মায়ের মন্দিরের পুজো, যার জন্য বিশেষ আমাদের আশা। পল্টন বাজারের এই হচ্ছে স্কাইওয়া, আর এই হচ্ছে মার্কেট। আপাতত আমরা এখান থেকে যাব নেপালি মন্দির, আর সেখান থেকেই বাস ধরে আমরা বেরিয়ে যাব কামাখ্যা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো আপাতত এই হচ্ছে আমাদের পল্টন বাজার। আচ্ছা, পল্টন বাজারে শুভদীপ একটা এখানকার ট্র্যাডিশনাল যে একটা চাদর গায়ে দেওয়া সেটা কিনছে, কারণ পুজো দেবে বলছে চাদর গায়ে দিয়ে। তো হিসাবে তাছাড়া একটা স্মৃতি হিসেবেও নিয়ে যাবে এখানকার ট্র্যাডিশনাল একটা চাদর আসামের। মনে হয় এই চাদরগুলো দেখতে পাচ্ছি 200 টাকা করে বলেন না? তো 200 টাকা করে এই যে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে 200 টাকা। শুভদীপের কী পছন্দ সেটা দেখি, তারপর বেরিয়ে যাবো আমরা কামাখ্যা মায়ের উদ্দেশ্যে। আর কীভাবে যাচ্ছি না যাচ্ছি টোটালি আমি দেখাবো এই ব্লগে। আর কীভাবে পুজো দিচ্ছি এবং সাইট সিন কতটা কি দেখাতে পারছি, যেহেতু আমরা 2 দিন থাকবো, তো কতটা কি আমি সাইট সিন দেখাতে পারবো সেটাও তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি নেপালি মন্দিরের কাছে, আর আমাদের পিছনে দেখো এই হচ্ছে সেই নেপালি মন্দির। এটা হচ্ছে নেপালি মন্দির। আর তোমাদের ঠিক আমরা এলাম এই দিক দিয়ে, স্টেশন থেকে সোজা রাস্তা ধরে 10 মিনিট হাঁটা পথে এসে এখান থেকে তোমরা বাস পেয়ে যাবে। আর সকাল 7টার পর অ্যাভেলেবেল বাস, বেসরকারি সরকারি সবই বাস এখান থেকে পেয়ে যাবে। আর যদি তোমরা অটো করে যদি রিজার্ভ করে যেতে যাও 200 টাকা লাগবে কামাখ্যা মায়ের মন্দিরে যেতে। আর বাসে যদি যাও 15 টাকা, আর যদি শেয়ার ট্যাক্সি যাও 30 থেকে 40 টাকা লাগবে। তো এই হচ্ছে আপাতত ইনফরমেশন। তো চলো আমরা বাস ধরবো এখান থেকে, কেন সরকারি এসি বাস যায়। যদি বাস পাই বাস ধরে আমরা কামাখ্যা মায়ের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো যাই হোক, আমাদের বেশি সময় দাঁড়াতে হয় না নেপালি মন্দিরের কাছে, সঙ্গে সঙ্গে এসি বাস পেয়ে গেছি। আর এই হচ্ছে বাস, পুরো মাথার উপরে এসি চলছে। সত্যি কেমন লাগবে? ভালো লাগছে। তো সঙ্গে সঙ্গে এসি বাস পেয়ে গেছি। আপাতত এই হচ্ছে বাস। তো এখান থেকে আমরা এবার উদ্দেশ্যে যাবো কামাখ্যা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো চলো। আচ্ছা, যেটা তোমাদের বলা হলো না সেটা হচ্ছে, তোমরা যদি হাওড়া থেকে আসো আমাদের গুয়াহাটি স্টেশনে নামো, আর যদি কামাখ্যা মন্দিরের মায়ের উদ্দেশ্যে যদি পুজো দিতে চাও, বা এখান থেকে শিলংয়ের জন্য যদি বাস ধরতে চাও এখানে ঘুরে ঘাড়ে, তা তোমাদের 1 নম্বর ভুল করে যদি গেটে নেমে পড়ো স্টেশনে, তো মেন গেট দিয়ে বেরিয়ে তোমাদেরকে কিন্তু সেই আসতে হবে পল্টন বাজার। মানে ঘুরে ঘুরিয়ে তোমাদেরকে আবার এক্সট্রা খরচা করে আসতে হবে পল্টন বাজারে। তাই তোমাদের মানে সুবিধার্থে বলে দিচ্ছি, তোমরা যদি স্টেশনে নামো, যে কোনো স্টেশনে নামো, তোমার 7 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে চলে আসবে পল্টন বাজার। আর যদি না পারো লোকাল মানুষজনকে জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে? কামাখ্যা মন্দির কত? দো কিতনা কিতনা? আচ্ছা, তোমাদের একটা এর মাঝে একটা কথা বলে রাখি, আমরা
ত্রিপুরায় ছিলাম, এর আগের ব্লগে তোমরা যদি দেখে থাকো আমরা ত্রিপুরায় ছিলাম। ত্রিপুরার কিছু কিছু ভাষা আমরা শেখার চেষ্টা করেছি। তো আমরা এখন আসামে, কালকে তো আসামে এলাম। তো আসামে আসার পরেই শুভদীপের কৌতূহল জানলো, সেই জন্য সে কিনেছে একটা আসামিয়া পত্রিকা। আর সেখান থেকে কিছু কিছু শব্দ আমরা উচ্চারণ করে মানে সেটাকে মানে কী বলবো, হ্যাঁ কোন শব্দটা কী, মানে বাংলার সঙ্গে কতটা কী মিল, সেইটা নিয়ে আমরা পড়ছিলাম। তো কিছু কিছু আমরা উদ্ধার করতে পেরেছি, শব্দও পাইনি। তবে হ্যাঁ, যদি 2-4 দিন এখানে থাকি আমরাও শিখে যাব। কেননা যে কোনো রাজ্যে গেলে তাদের ভাষাকে অবশ্যই সম্মান দেওয়ার দরকার, আর শিখে রাখাও খুব ভালো, তাই তো? তো আমাদের নামিয়ে দিয়েছে কামাখ্যা মন্দির গেটের কাছে। আর এই যে একটু ফ্লাইওভার আর ঠিক এখানে নামিয়ে দিয়েছে। আর আমাদের ঠিক ফ্লাইওভার পার করে ওইদিকে দেখো, সোজা দেখো কামাখ্যার যে মেন গেট, দ্বার যেটাকে বলা হয় দ্বার কামাখ্যা যাওয়ার, তো ওই পিঠে আমরা তাহলে রাস্তা পার করে আমাদেরকে ওই পিঠে যেতে হবে। আর ওইখান থেকে আমাদের শেয়ার টোটো দেখে নিতে হবে, আর কত কি ভাড়া নিচ্ছে সেইখানে যেয়ে আমরা তোমাদেরকে দেখাবো। এইখানে আসার ইচ্ছা আজ থেকে নয়, অনেক দিন থেকেই। কিন্তু এই জায়গাটা এমনই জায়গা, মা যতক্ষণ না ডাকছে ততক্ষণ তুমি আসতে পারবে না। আর এমনই একটা জায়গা যেটা আমরা মানে কোন পরিস্থিতিতে কিভাবে কালকে আসা যাওয়া এবং আজকে ফাইনালি এখানে পৌঁছানো, সবটাই একটা মানে বলে গল্প। তো কিছু নিশ্চয়ই আজকে আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা সেটাই দেখতে চলেছি। আচ্ছা, গেট থেকে কিছুটা ভেতর আসার পর আমরা একটা মারুতি পেয়েছি, যেটা শেয়ারে বলতে পারো। শেয়ারে আমরা কামাখ্যা মন্দিরের কাছে, মায়া মন্দিরের কাছে যাব। সেটা 30 টাকা করে নিচ্ছে। তো আপাতত আমি আর শুভদীপ লাগেজগুলো রেখে দিয়েছি পিছনে, আর গাড়িটা একটু ভর্তি হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো আমাদের গাড়ি ছেড়ে দিল কামাখ্যা মায়ের উদ্দেশ্যে। A few moments later. আমাদের নামিয়ে দিয়েছে ঠিক এইখানে। আর মন্দিরে যাওয়ার পথ হচ্ছে ওই যে রাস্তা। আপাতত আমরা এখন There's a guard bus. আচ্ছা, আপাতত আমরা এখানে একটা রুম নেবো। তা আগে রুমটা খুঁজে নিই, তারপর সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলছি। আপাতত ওখান থেকে এখানে মন্দিরের প্রাঙ্গণের কাছাকাছি আমরা একটা রুম নেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা, তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এই হচ্ছে দেখো, ছোট একটা রুম নিয়েছি আমরা, একটু অফ সাইডেই নিয়েছি। আর এই রুমের ভাড়া মোটামুটি পড়েছে আমাদের 800 টাকা। মন্দির থেকে আমরা একটু দূরেই রুমটা নিলাম, কারণ একটু কোলাহল থেকে দূরে এবং মন্দির থেকে দূরে থাকার কারণে রুমটাও ছিল পরিষ্কার। তো হচ্ছে এই হচ্ছে পরিষ্কার রুম। আমরা যদিও সাদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। এই হচ্ছে রুম। আর হোটেল থেকে এইমাত্র বেরোলাম আর একটু ফ্রেশ হয়ে এরপর আমাদের আজকে টার্গেট হচ্ছে যে উমানন্দ আইল্যান্ড যাওয়ার। কারণ এমনি অলরেডি 11টা বেজে গেছে, আর এখন মন্দিরে গেলে ভিড়টা প্রচুর। তো আমরা ঠিক করেছি যেহেতু 2 দিন থাকবো, সেই জন্যে আমরা মন্দিরের পুজোটা কাল ভোরবেলায় দেবো। আপাতত এখন যাব উমানন্দ আইল্যান্ড। তবে মন্দিরের সামনেই যদি আসো, মন্দির ঢোকার আগে যে রাস্তাটা আছে সেখানে প্রচুর এরকম দেখো দোকান আছে, পুজোর সামগ্রী পাওয়া যায়। আর এখান থেকে তোমার পুজোর সামগ্রী যখন কিনবে, তোমাদের কিনতে হবে। আশেপাশে থেকে প্রচুর লোক তোমাদের ডাকবে তাদের দোকান থেকে কেনার জন্য পুজোর সামগ্রী। আর তোমরা যদি হোটেল বুক নাও করো, এখানে পল্টন বাজারে যদি হোটেল নাও গুয়াহাটি স্টেশনের কাছে, তাহলে তোমরা এখানে ব্যাগ রাখারও ব্যবস্থা আছে। তোমরা দোকানে ব্যাগ রেখেও তোমরা সেই দোকান থেকে প্রসাদ নিয়ে পুজো দিতে পারো। আচ্ছা, মন্দির আসার আগে তোমরা চাইলে এখানে সরকারি দেখো লকার রুমও আছে। এই যে 2তলা রুমটা দেখতে পাচ্ছ, এটা সরকারি লকার রুম। তোমরা চাইলে এখানে জুতো ফ্রিতেও আপাতত রাখতে পারো। তো আপাতত আমি আর শুভদীপ ঠিক করলাম যে আমাদের এখন খাওয়া দাওয়া করতে হবে। খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়া হয় না, ওই শুধু চাটা খেয়েছিলাম আর রুটি খেয়েছিলাম। তো আপাতত হোটেলে ঢুকি, কিছু টিফিন করব। তো টিফিন করার জন্য ঢুকেছিলাম হোটেলে। তো টিফিন নয়, একবার ফাইনালি 12টা যেহেতু বেজেই গেছে, তা খাওয়া দাওয়াটা সেরে দিলাম। সবজি ভাত নিলাম, 100 টাকা করে পড়লো থালি। তো 3 রকম সবজি ছিল, আর ভাত, পাঁপড়, চাটনি এরকম ছিল, মোটামুটি 100 টাকা করে পড়লো। আপাতত এখান থেকে উমানন্দ আইল্যান্ডের জন্য বাস ধরবো। তো চলো কীভাবে যাচ্ছি না আছি তোমাদের দেখাবো ঘুরে।
তো আসার সাথে সাথে যেখানে নেমেছিলাম কামাখ্যা থেকে আসার মানে চলো আচ্ছা, আমরা গুয়াহাটি স্টেশন থেকে এসে যেখানে নেমেছিলাম কামাখ্যা মন্দির যাওয়ার মানে হোটেলের জন্য, ঠিক সেই জায়গা থেকে আমরা উমানন্দ আইল্যান্ড যাওয়ার বাস পেয়ে গেলাম। তারপর তো খাওয়া দাওয়া করার পর সঙ্গে সঙ্গে বাসও পেয়ে গেছি, আর বাসে উঠে পড়েছি। আর এখন ঘড়িকাটায় মোটামুটি বাজে 12টা 15, তো দুপুর 12টা 15। তো আপাতত আমরা এখন যাবো উমানন্দ আইল্যান্ড, যেহেতু আজকে পুজো দেওয়ার কোনো প্রোগ্রাম নেই। আর মেনলি আমরা এসেছিলাম গুয়াহাটিতে মা কামাখ্যা দেবীর পুজো দেওয়ার জন্য। তো আজকে যেহেতু বেলা হয়ে গেছে, সেই জন্য আমরা আজকে চাইলাম কি যে উমানন্দ আইল্যান্ডটা ঘুরে নিই। আর কালকে ফার্স্ট সকালেই আমরা মা কামাখ্যা দেবীর মন্দিরে পুজো দেবো। তবে হ্যাঁ, যদি সময় থাকে অবশ্যই আজকে তোমার মন্দিরের প্রাঙ্গণটা চারদিকে ঘুরে দেখাবো। তারপর তো চলো উমানন্দ আইল্যান্ড। আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেলাম, আমাদের আসাম যে সরকারি স্টেট বাসগুলো আছে সেগুলো এসি তো আছে, তার সাথে একটা সুবিধা আরও দিয়েছে। তোমাদের কাছে যদি খুচরো পয়সা না থাকে, এখানে বারকোড আছে, কিউআর কোড দিয়ে তোমরাও পেমেন্ট করতে পারো। এটা একটা ইউনিক লেগেছে এখানে, তাই তো একটা ইউনিক লেগেছে যে টিকিট কাটতে হলে তোমার এখানে কিউআর কোড আছে, সেই কার্ড দিয়েও তোমরা টিকিটটা কেটে নিতে পারো। আর তোমাদের আপাতত দেখে দিচ্ছি, দেখো প্রতিটা কাঁচে এরকম কিউআর কোড দেখো, এখানেও কিউআর কোড, মানে কাঁচের চারদিকে কিউআর কোড চেটানো আছে। বুঝতে পারলে মানে কতটা মানে ফেসিলিটি দিয়ে রেখেছে আসাম সরকার এখানকার পর্যটকদের জন্য। ভালো ভালো পরিষেবাটাও অবশ্যই ভালো। তো আমাদের মোটামুটি 25 মিনিট লাগলো এই যে এই বাসে আমরা এসে পৌঁছলাম উমানন্দ ফেরিঘাটের কাছে। তো চলো দেখি এখান থেকে ফেরিঘাট কি বলছে। এখানে ফেরিঘাটে এদিকে চলো ফেরিঘাটে যাই, কি বলছে দেখি। আর এখান থেকে আমরা ফেরিঘাট করে যাব উমানন্দ আইল্যান্ড। তো ব্যাড লাক, খুবই খারাপ, আমাদের ভাগ্যটাই খারাপ। ওয়াও, এটা দেখো, এটা দেখার মতন আছে। ভারতের ওয়াও, লাভলি নৌবাহিনীর মহড়া চলছে। নৌবাহিনীর মহড়া চলছে। তো যাই হোক, আমাদের খুবই ব্যাড লাক, কারণ আমাদের এসছিলাম উমানন্দ আইল্যান্ড যাওয়ার জন্য। তো সরকার থেকে এখানে 4 দিন বন্ধ, ফেরিঘাট 4 দিন বন্ধ। আচ্ছা, যেটা জানতে পারলাম যে মূলত এই আইল্যান্ড যাওয়ার জন্য যে এই ফেরিঘাটটা বন্ধ আছে, তার মূলত কারণ হচ্ছে এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের মহড়া চলছে। তো এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, তার উপরে মহড়া চলছে ইন্ডিয়ান এয়ারফোর্সের। তো সেই জন্যে নেভি মোটামুটি এখন বন্ধ আছে। ব্যাপার হচ্ছিলো এসেছিলাম আইল্যান্ড, তোমাদের যেটা বললাম যে আইল্যান্ডে এসেছিলাম, সেটা ঘুরতে পারিনি, ব্যাড লাক। তো আপাতত তার পাশেই আছে এক মন্দির, তো সেই মন্দিরে তোমাদের ঘুরে দেখা দিই। বলা হয় থাকে নাকি এখানে যে শিবলিঙ্গ আছে, বাবার যে শিবলিঙ্গ আছে, সেটা প্রতি বছর একটু একটু করে বাড়ে। তো যখন এসছি তোমাদের এই মন্দিরটাও দেখে দিই। আর ঠিক এই আমাদের আইল্যান্ড যাওয়ার যে বোটিং যে এটা আছে, যেখান থেকে লঞ্চগুলো ছাড়ে, তার ঠিক পাশেই আছে দেখবে একটা উডেন, মানে কাঠের যে বাম্বু উডেন একটা ওভারব্রিজ করা আছে, ঠিক পাশ দিয়ে সেই মন্দির। আর চলো তোমাদের মন্দিরে দেখাই। এই হচ্ছে দেখো এন্ট্রি। আমি যখন এসেছিলাম মা কামাখ্যা মায়ের দর্শন করতে, তখন এই মন্দিরগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। তোমার যদি সময় থাকে অবশ্যই এই মন্দিরগুলো তোমরা দর্শন করে নিতে পারো। এই হচ্ছে সেই মন্দির, মহাপ্রভু শুক্রেশ্বর দেবালয়। এই হচ্ছে দ্বার, সামনেই নন্দী মহারাজ আছে। চলো আমাদের মন্দির ভেতর শুক্রেশ্বর মন্দির, যে শিবলিঙ্গের কথা বলা হচ্ছে সে শিবলিঙ্গ দেখিয়ে দিই। গণেশ, মা আর ব্রহ্মার মূর্তি। আচ্ছা, এই হচ্ছে সেই বিশাল শিব মন্দির, শিবলিঙ্গ, যেটা বলা হয় থাকে না প্রতি বছর একটু একটু করে বাড়ছে। খুবই এখানকার নামি ভোলে বাবার মূর্তি। চলো ভোলে বাবা, চলো প্রণামটা করে নিই। প্রতিটি শ্রদ্ধা পুণ্যার্থী এখানে পুজো করছে। এই হচ্ছে সেই বিশাল শিবলিঙ্গ।
চলো মা কামাখ্যা দেবী মায়ের পুজো দিতে এসেছিলাম, তো তার আগে ভোলে বাবা ডাক পড়লো, তো চলে এলাম শুকেশ্বর মন্দিরে ভোলে বাবা দর্শন করতে। যাই হোক, ভোলে বাবা ডেকেছে তাই আমরা আসতে পারলাম, আর আমার সাথে সাথে তোমরা ওই ভিডিওর মাধ্যমে দর্শন করে নিলে। তো চলো এরপর আমরা যাব কামাখ্যা মন্দির, যার জন্য আসল উদ্দেশ্য আসা। আচ্ছা, কামাখ্যা মায়ের মন্দির যাবার পথে তোমরা দেখতে পাবে একটা এরকম একটি হোর্ডিং আছে অন্নদান করা যেখানে হয়। লেখা তো আছে তোমরা যদি অন্ন পুজো সেবা। দিতে আসো তোমরা আর যদি চাইলেই মায়ের পুজো দিয়ে মায়ের এখানে প্রসাদ ভোগ ভোগ করতে গ্রহণ চাও, করতে পারো। তবে তাহলে এই এখান ভোগ থেকে গ্রহণ দেখো করতে হলে কুপন তোমাদের নিতে একটা পারো, কুপন 12টা নিতে থেকে হবে, 4টের মধ্যে সেটা সম্পূর্ণ খাওয়ানো বিনামূল্যে। হয়। আর সময়টা হচ্ছে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। দু তিন মিনিট আসার পরে সিঁড়ি দিয়ে ওঠার পরই পেয়ে গেলাম মন্দিরের প্রাঙ্গণের মেন এন্ট্রি গেট। তো চলো এন্ট্রি গেটে ঢুকি আর তোমাদের মায়ের মন্দিরে দর্শন করায়। তোমরা যদি নিজে থেকে কেনাকাটা করতে নাও চাও, তো তোমার মন্দির পুরো গেটের কাছে অনেক দোকান আছে, সেখানেও তোমার কেনাকাটা করে নিতে পারো, মানে মন্দিরে পুজো দেওয়ার জন্য। আপাতত চলো এন্ট্রি করি। মা জয় মা কামাখ্যা। দেখো দেখো দীর্ঘদিনের প্রতীক্ষার পর ফাইনালি চলে এলাম মা কামাখ্যা দেবীর মন্দির। আর তোমার মন্দিরটা বাইরে থেকে দেখে দিচ্ছি ভিউটা, জয় মা কামাখ্যা। আর চলো মন্দির প্রাঙ্গণটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তবু চেষ্টা করব যে মন্দির চারদিকটা তোমার আজকের মধ্যেই ঘোরানোর, কারণ যেহেতু আমাদের হাতে সময় কম। আর তার মাঝে তোমাদেরও দেখাবো, প্লাস আমরাও দেখবো। এই হচ্ছে আচ্ছা, মন্দিরের বাইরে তোমরা ফটোগ্রাফি অ্যালাউ আছে, দেখতে পাচ্ছি প্রচুর লোক এখানে ফটোগ্রাফি করছে। তবে মন্দিরের যে গর্ভগৃহ তার ভেতরে কোনোভাবে অ্যালাউ নেই, বা করাটাও উচিতও নয়। দেখো আরেকটা ছাগল, জয় মা। আচ্ছা, পুজো নিয়ে তোমাদেরকে বলি, যদি তোমরা পুজো ওরা নিজেরাই দিতে চাও ডালা নিয়ে, তবে তোমাদের জেনারেল লাইনে খুব ফার্স্ট সকাল আসতে হবে। সেটা তোমাদের অবশ্যই কালকে দেখাবো, সেই নিয়মটা কী আছে না আছে কালকে আমি নিজেই পুজো দেবো, তো সেটা ডিটেলসটা দেবো। আপাতত তোমাদের এখন মন্দিরটা তোমাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি। তো মন্দিরটা ঘুরে দেখালাম। হ্যাঁ, তবে তোমরা যদি নিজেরাই পুজো দিতে চাও, কোনো বাউন যদি না ধরতে চাও, পুরোহিত যদি না ধরে পুজো দিতে যাও, তোমরা নিজেরাই মায়ের পুজো দিতে পারো। তবে এখানে পুজো দিতে এলে ভালো করে এক মনে, তো অবশ্যই তোমাদের সময় হাতে নিয়ে আসতে হবে। জয় মা। মায়ের বাইরে মূর্তি খোদাই করা আছে। জয় মা কামাখ্যা। দেখো মা কামাখ্যা দেবীর মন্দির, আর ঠিক তার অপোজিট সাইডে দেখো এখানে জেনারেল লাইন। এটা হচ্ছে জেনারেল লাইন। দেখো কতটাই, এখন বিকেল 4:30 বাজে, তাতেই দেখো এতটা লাইন। জয় 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 মা কামাখ্যা। হনুমানজি বসে আছে দেখো। চলো এবার মন্দিরে তোমাদের সাইডে কি আছে সেটাও তোমাদের ঘুরে আপাতত দেখিয়ে দিই। অনেক ফটো শ্যুট হলো। আচ্ছা, সাধু মশাই বসে আছে। একটা ইনফরমেশন দিয়ে রাখি, আসামের গুয়াহাটির নীলাচল পর্বতের অন্তর্গত এই কামাখ্যা মায়ের মন্দির। আর এই মন্দিরে বিশেষত হচ্ছে এই মন্দিরে কোনো দেবীর মূর্তি নেই। এখানে মা সতীর যৌনাঙ্গের পূজা হয়ে থাকে, যা 51 সতীপীঠের একটি অংশ। আর এই মন্দির তন্ত্র সাধকদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আর বছরের এক বিশেষ সময় আম্বচি মেলা অনুষ্ঠিত হয় এই মন্দির প্রাঙ্গণে, যা প্রচুর ভক্তের সমাগম ঘটে। দেখো এটা মা মন্দিরের প্রাঙ্গণের পিছনের দিকে আমরা এসেছি। পিছন দিকে দেখো ভিউটা দেখাচ্ছি তোমাদের। মন্দিরের ঠিক পাশে আছে একটি পুকুর বা তালাব বলতে পারো। আর এটা একটা পবিত্র জল, যেটাকে মাথায় ছিটিয়ে অনেকেই পুণ্য অর্জন করে। এটাকে মায়ের পুকুরই বলা হয়। আর এই যে
এখন ঘড়ি কাটা বাজে রাত্রি 8টা। আর এখানে দেখো যারা প্রদীপ জ্বালানোর জন্য নাতিরা প্রদীপ জ্বালাচ্ছে। গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। আর কালকে রাত্রিবেলা যেমন তোমাদের কামাখ্যা মায়ের আরতি দেখালাম, তো আজকে চলে এলাম লাইন দেবো। আর লাইন দিয়ে কুপন আমাদেরকে নিতে হবে, জেনারেল লাইন। আর লাইনে দাঁড়ানোর পর কুপন নেওয়ার পর আবার আমাদেরকে যেতে হবে মন্দির প্রাঙ্গণে, সেখানেও লাইন দিতে হবে। তো আপাতত ফ্রেন্ডস ঘড়ির কাটায় বাজে মর্নিং বলাটাই চলে 12টা, এখন রাত 1টা বাজে। আর রাত 1টার সময় শুধু কুপনের জন্য দেখো লাইনটা দেখো, প্রায় 200-250 জনের লাইন পড়ে গেছে অলরেডি। এরা 12টা থেকেই লাইন দিয়ে আছে, দেখো 12টা থেকেই লাইন দিয়ে আছে। আর আমরা এসেছিলাম 1টার সময়। আমাদের লাইনটা কোথায় পড়েছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আমাদের সেই শেষ প্রান্তে লাইন পড়েছে, শেষ প্রান্তে প্রায় 200 জনের পর আমাদের লাইন। তো ব্যাপার হচ্ছে এই যে এখন কুপন দেবে তোমার ভোর 5টার সময়। আর আমরা এখন ঘড়ি কাটে বাজে 1টা। রাত্রি বলবো না সকাল বলবো সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন বাজে ঘড়ি কাটায় রাত 1টা। আর আমরা এখন লাইনে, আর শুভদ্বীপ এখানে বসে মোবাইল ঘাটছে। বসে পড়েছি লাইনে। আর তোমাদেরকে আমি বলবো যে তোমরা যদি সকাল সকাল লাইন দিতে চাও, অবশ্যই মোটামুটি 12টার সময় এলে আশা করি 2-3 ঘন্টার মধ্যে তোমাদের পুজোটা কমপ্লিট হয়ে যাবে। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা প্রতিদিনের লাইন, প্রতিদিন মোটামুটি এরকমই লাইন পড়ে। আর যেটা বিশেষ দিন, সেদিন হয়তো লাইনটা তার কয়েক গুণ ছাড়িয়ে যায়। তো আপাতত তোমরা যদি কামাখ্যা মন্দিরে পুজো দিতে চাও জেনারেল লাইনে দাঁড়িয়ে, তবে তোমাদেরকে মোটামুটি 12টা থেকে লাইনে এসে দাঁড়াতে হবে, তবে মোটামুটি 2 ঘন্টার মধ্যে তুমি পুজো দিয়ে বেরিয়ে আসতে পারবে। তো দেখো শেষকালে 5টা বাজলো। 12টা থেকে লাইনে দাঁড়ানোর পর 5টার সময় আমাদের টিকিটের জন্য কুপনের জন্য ঢুকিয়েছে। আর এখানে আপাতত সব দর্শনার্থী বসে আছে। আপাতত দেখো এই হচ্ছে লাইন। ভোর 5টার সময় 1টা থেকে লাইন দিয়েছে, আর এখন বাজে ভোর 5টা। ফাইনালি আমরা কুপন পেয়েছি। রাত 11:30 থেকে লাইন দিয়ে ভোর 5:30টার সময় 98 নম্বরের নাম এই যে কুপন। চলে তাড়াতাড়ি করে যেতে হবে, লাইনে দাঁড়াতে হবে, তাহলে তত তাড়াতাড়ি সার্থক হবে রাত জায়গাটা। কুপন হাতে পাওয়ার পর আমাদের 2.5 ঘন্টা লাগলো জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দিতে। তোমরা চাইলে আমাদের মতন করেও পুজো দিতে পারে, তবে সেটা তোমাদের সময় সাপেক্ষ ব্যাপার, কেননা তোমাদের সারা রাত জেগে তাহলে পুজো দিতে হবে। আর তোমরা যদি চাও কম সময়ের মধ্যে পুজো দিতে, তাহলে তোমাদের ভিআইপি লাইন তোমাদের নিতে হবে। তার জন্য তোমাদের একটু পকেট খালি করতে হবে, যা 500 টাকা। ফাইনালি পুজো কমপ্লিট। আর মায়ের দর্শন করে নিতে গর্ভগৃহের ভেতরে ঢুকে, আর গর্ভগৃহের ভেতরে ঢুকে পুজো করতে মোটামুটি আমার 11:30 থেকে অপেক্ষা করতে হয়েছে। আর এখন ঘড়ি কাটা বাজে 7:30। মোটামুটি 4 থেকে 5 ঘন্টা আমার লাগলো টোটাল। আপাতত যদি তোমরাও আসো পুজো দিতে, তো চাইবে সকালবেলা, রাতটুকু যদি কষ্ট করতে পারো, তাহলে তোমার সকাল 7টা 7:30টার মধ্যেই পুজো দিয়ে দিতে পারবে। যদি কোনো রকম অনুষ্ঠান বা কোনো রকম উৎসব যদি না থাকে নর্মাল ডেতে। চলো, তো গুয়াহাটি মা কামাখ্যা দেবীর মায়ের মন্দিরে পুজো কমপ্লিট। এরপর যাও বাড়ির পথে। তো চলো ব্লগ ভিডিও, তো মা কামাখ্যা দেবীর মন্দিরের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ফ্রেন্ডস ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর মা কামাখ্যা দেবীর আশীর্বাদ নিয়ে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি ফ্রেন্ডস ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে ফ্রেন্ডস, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। তো চলো দেখা হবে আবার একটা নতুন কোনো একটি ব্লগে, নতুন কোনো একটি ভিডিও। তো গুড বাই, ভালো থেকো।